ফায়ার ব্র্যান্ড বলে দিয়েছে দীপশিতাকে, আর খালি বলেছে আমি রিফিউজি পরিবার। তো মা তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে? বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারোনি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। হ্যাঁ, হাউস উত্তর দিক। বিজেপি সংবিধান মানে না, কারা বলছে? অবাক হই, কারা বলছে? যারা বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, যারা বলেছিল নেতাজি তেজর কুকুর, স্বামীজি ভণ্ড সন্ন্যাসী, রবীন্দ্রনাথ ঠাকুর কি যেন বুর্জোয়া, হ্যাঁ তারা বলছে। কারা বলছে? যারা বলেছিল সংসদ হচ্ছে শুয়োরের খোঁয়ার, আর সেখানে ঢোকার জন্য ছটপট করছে, এখন ঢুকতেই পারছে না। কি যন্ত্রণা ওদের, খুবই অসুবিধা। হ্যাঁ, ও বললো বটে যে দুজন মানুষ মারা গেছেন। কে বললো? বোধহয় দীপশিতাই বললো বোধহয়, যে দুজন মানুষ কোনো আমাদের নির্বাচনের বিজয় মিছিল থেকে মারা গেছে। আমি সঠিকভাবে অবগত নয়। যে কোনো হত্যাই অত্যন্ত যন্ত্রণা, কিন্তু ওদের একটা কথা বলতে হবে, ওরা যেন ভুলে না যায় তামান্নার হত্যাকারীকে এই সরকার আসার পরেই গ্রেপ্তার করেছে। ওদের দলের লোক ছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, মুর্শিদাবাদের বুকে খুন হওয়া। সেই খুনিদের হয়ে আদালতে দাঁড়িয়েছিল ওদের দলের নেতারা। ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলি, আমাদের সরকারও কেন্দ্রে আমার বক্তব্য আছে, তাহলে সংখ্যালঘুর কথা কেন বলবো? যদি দেশ ধর্ম নিরপেক্ষ হবে তাহলে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু থাকতে পারে কি? এই হাউসের কাছে আমি সেই প্রশ্ন করতে চাই। সজল, এবার মৌলবাদের বিরুদ্ধে খুব বিরাট ব্যাপার। আমি বলছি ওরা মৌলবাদিতার বিরোধিতা করে এরম ভাবে যে ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিম গরু খাবে, তার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। প্রকৃত ধর্ম নিরপেক্ষতা যদি দেখাতো তাহলে সেলিম সাহেব যদি শুয়োর খেতেন আর যদি বিকাশ ভট্টাচার্য গরু খেতেন তাহলে বুঝতাম এটা প্রকৃত ধর্ম নিরপেক্ষতা। এসব মুখোশ আমরা অনেক দেখে নিয়েছি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।